লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। তুমি কষ্ট পেলে, তুমি দুঃখ পেলে, তুমি বিপদে পড়লে, দেখবে কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটি হলো হাসির আসল শক্তি। কিন্তু ইনকাম করো, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ, এটা স্বার্থের পৃথিবী। এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবে, তত কষ্ট দুঃখের মধ্যে থাকবে। স্বার্থ নিয়ে চলো, জীবনে সব কিছু পাবে, ভালোও থাকবে। গরিব ঘরে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সব কিছু উপভোগ করা যায়। বছরের প্রথম দিন স্বপ্ন দেখা শেখায়, আর বছরের শেষ দিন বাস্তবতা দেখায়। সবচেয়ে মূল্যবান একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেরাই খুঁজে বের করতে পারে। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয়, তাকে হারানো মুশকিল। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয়। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাস করো প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচে থাকে জমাট বাঁধা অন্ধকার। মৃত্যুর ভয় করি না, বেঁচে থাকতেই ভয় হয়। এই অর্থ আর স্বার্থের সমাজে অহংকারী মানুষের কারণে যারা অভিনয় করে, তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেওয়ার জন্য তুমি জন্মেছ। সবার সাথে রাগ করে থাকা গেলে কাছের মানুষটির সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। ভেবে দেখো, তুমি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছ অন্যকে খুশি করতে গিয়ে। কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটি অনেকের কাছে অপছন্দ। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে। কি ভাবছো সব কিছু মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে, বাকিটা গড়ে নিতে হবে। না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশিই থাকে। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য বৃথা অভিমান করতে যেও না। শুধু কাঁচা লঙ্কা খেলে ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। খুব আপন জিনিস বা হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই, তার থেকে বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য। অভ্যাস খুব খারাপ একটা জিনিস। চলে যাওয়া মানুষটা আমাদের যতটা কাঁদায়, তার থেকে বেশি কাঁদায় তার অভ্যাস। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সাথে থাকা কাটানো সময়, কিংবা
অধিকারগুলো আমাদের মন খারাপ করিয়ে দেয়। মানুষ হারানোর যন্ত্রণা যতটা হয় তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর জন্য। ছোট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। মানুষ বড় অদ্ভুত প্রাণী, তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে ততক্ষণ তুমি ভালো। খুব প্রিয়, জীবনে কার কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময়, কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন, কে কি তোমার মনে রাখবে এটা ঠিক করবে তোমার ব্যবহার। ভালো থাকতে হলে অনেক কিছু ইগনোর করাটা শিখতে হয়, দেখেও না দেখার ভান করতে হয়, বুঝেও না বোঝার অভিনয়টুকু করে যেতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকতে হয়, কটু কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয়। যদিও এইসব বলা সহজ, করা কঠিন, কারণ বাস্তবার ভাবনা সময় নিজের মতো হয় না। তারপরও ভালো থাকতে চাইলে তাই করো। মনে রাখবে, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো না। সবাইকে খুশি রাখা এত সহজ না, সবার আগে নিজের মানসিক শান্তি দরকার। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। Oh, 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 oh.